ফ্রেন্ডস, চলো তোমাদের সামনে রিডিং নিয়ে এসে হাজির হয়ে গেছি। দেখে নেবো যে আগামী 48 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। আগামী 48 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। আজকে দুদিনের এনার্জি পিক করব, ঠিক আছে। 48 ঘন্টা 48 আওয়ার্সে তোমাদের জীবনে কি হতে পারে সেটা দেখে নেব, ঠিক আছে। সব মিলিয়ে মিশিয়ে দেখে নেব। ইউনিভার্সের আজকে অবশ্যই আজকে ট্যারোট ডেক দিয়ে দেখব ইউনিভার্স কি বলছেন, ঠিক আছে। আগামী 48 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, চল দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় নয়, আগামী 48 ঘন্টায়। প্রত্যেক দিন আগামী 24 ঘন্টায় মেসেজ পিক করি, বাট আজকে আগামী 48 ঘন্টায়। আগামী 48 ঘন্টায় জাস্ট এখন থেকে আগামী 48 ঘন্টা কাউন্ট করে নেবে, ঠিক আছে। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। আগামী 48 ঘন্টায়, আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। কি দেখাচ্ছে ইউনিভার্স, কি ইউনিভার্স দেখাচ্ছেন। প্লিজ ইউনিভার্স দেখাও, প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 48 ঘন্টায় কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। একটা কার্ড অলরেডি পপ আপ হয়ে ছিটকে বেরিয়ে গেল, চলে এসছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, চলো প্রত্যেকটা কার্ডের ক্লারিফিকেশন নেব কি বলছে। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 4 অফ পেন্টিকলস কার্ডটা কেন এসছে, 4 অফ পেন্টিকলস কার্ডটা কেন এলো, 4 অফ পেন্টিকলস কার্ডটা কেন এসছে। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকলস। ও মাই গড, ভেরি নাইস। আগামী 48 ঘন্টায়, আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 4 অফ সোর্স কার্ডটা কেন এলো, 4 অফ সোর্স কার্ডটা কেন এলো, 4 অফ সোর্স কার্ডটা কেন এলো। আচ্ছা, 4 অফ সোর্স কার্ডটা কেন এলো। আর একটা ক্ল্যারিফিকেশন নেব, আর একটা ক্ল্যারিফিকেশন নেব। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ সোর্স, প্লিজ। আর একটা, আর একটা, আর একটা। ওকে, ভেরি নাইস। চলো আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে, আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 10 অফ সোর্সের কার্ডটা কেন এলো, 10 অফ সোর্সের কার্ডটা কেন এসছে। ওকে ওকে ওকে, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব। ওকে ওকে, আগামী 24 আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, কি আসতে চলেছে। আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 2 অফ ওয়ান্ডসটা কেন এসছে, 2 অফ ওয়ান্ডসটা কেন এসছে, 2 অফ ওয়ান্ডসটা কেন এসছে, 2 অফ ওয়ান্ডসটা কেন এসছে। ওকে, বুঝে গেছি। আগামী আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, কি আসতে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 48 ঘন্টায় কি আসতে চলেছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কুইন অফ ভ্যান্ডসের কার্ডটা কেন এসছে। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ভ্যান্ডস। ওকে, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব। ওকে, আগামী 48 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বটম অফ দ্য ডে কিং অফ ওয়ান্ডস কার্ডটা কেন এসছে, কেন এসছে। ওকে, চলো দেখো, ভালোবাসা, সত্যি কথা বলতে এখানে তো মোস্ট অফ দ্য টাইম ভালোবাসা সম্পর্ক নিয়ে আলোচনা হয় আমার চ্যানেলে। সেটা ফেসবুক পেজ হতে পারে, সেটা ইউটিউব চ্যানেল হতে পারে, ঠিক আছে। তোমরা যেখান থেকেই দেখছো না কেন আমার ভিউয়ার্স বন্ধুরা,
তোমরা দেখবে মোস্ট অফ দ্য টাইম মানে খুব কম সংখ্যক আমি হয়তো কেরিয়ার বা অন্য কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু অ্যাকচুয়াল ভালোবাসা নিয়েই বেশিরভাগটা আলোচনা হয়। তো যথারীতি কার্ডও সেরকমই এসছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের ভালোবাসার সংক্রান্ত কোনো মানুষ, তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ, বা তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, যাকে তোমরা ভালোবাসো, ঠিক আছে, যে কোনো মানে যে রিলেশনশিপে তোমরা থাকো না কেন, ঠিক আছে, সেটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসায়, লাভ, এমনি বন্ধুত্ব থেকে আরও একটু এগিয়ে গেছো সেরকম লাভ রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, যে কোনো সম্পর্ক আমি বলতে পারি, এখানে আমি দেখতে পাচ্ছি কেউ তো দীর্ঘদিন ধরে নেগেটিভ সিচুয়েশনে ছিল, নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ছিল, নিজের চোখ কান বন্ধ করে অন্ধের মতো তীর চালিয়ে গেছে আর সময় নষ্ট করেছে, আর কিচ্ছু করেনি। হতে পারে মানে কেন কি নেগেটিভ জোনে যে মানুষ থাকবে সে তো আসল এই রকম সিচুয়েশনে যদি কেউ থাকে তো তুমি কি করবে? এরকম সিচুয়েশন থাকলে তুমি তো সময়ই নষ্ট করবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, শুধু ওয়েটিং জোনে ওয়েট করিয়েছে তোমাদের, সময় নষ্ট করেছে সে নিজে, আর নেগেটিভ চিন্তাভাবনা প্রচুর ভাবতে থেকেছে, নিজেও সে ওভারথিঙ্ক নেগেটিভ জোনেই ছিল, বা কারোর দ্বারা নেগেটিভিটি প্রভাবান্বিত হয়েছিল। তো এটা অনেক দিন ধরে চলেছে। হতে পারে আজকের আমি এই কার্ড অ্যানালিসিস করছি, আজকে আমি রিডিং করছি, আগামী 48 ঘন্টার মধ্যে সেই নেগেটিভ জোন থেকে সে বেরোবে। সেটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ, তোমরা যেরকম রিলেশনেই তোমরা থাকো না কেন, সে নেগেটিভ জোন থেকে বেরোবে এবং তোমাদেরকে প্রবল পরিমাণে স্টক করতে থাকবে, এবং বুঝতে পারবে যে সে এতদিন ধরে হয়তো স্টক করে গেছে, আরও স্টকিংয়ের এনার্জিটা বাড়বে, এবং সে কোথাও একটা শিওর হয়ে যাবে, শিওরিটি পেয়ে যাবে। হয়তো সে এতদিন ধরে রেজিস্ট করে এসছে তোমাদের সামনে, হয়তো ইমোশনস বলো, তার যে আবেগ সেটা কোনো দিনই সেইভাবে প্রকাশ করেনি, সব সময় যেন বুকের মধ্যে আটকে রেখেছে সেই সমস্ত কথাবার্তা, সব কিছু। সেটা তার ইগোকেও ডিনোট করছে। সে কখনোই চায়নি সে নেগেটিভ জোন থেকে বেরোতে, সে কখনোই চায়নি যে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে, সে কখনোই চায়নি তার ক্রাউন চক্র, মানে সে বুঝতে পারছে যে আমাকে এবার সঠিক জিনিসটাকে দেখা, বোঝা, জানার এবার সময় এসে যাচ্ছে। তবুও আমি দেখতে পাচ্ছি না, তবুও আমি জানতে চাইছি না, তবুও আমি বুঝতে চাইছি না। সবসময় একটা ক্রাউন চক্রকে ব্লক করে রাখা, হার্ট চক্রকে ব্লক করে রাখা, এইটাই করেছে। এটা কোনো জীবন সংক্রান্ত কোনো মানুষ, মানে যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো তোমরা এখন, লাভ অ্যাফেয়ার সম্পর্ক হতে পারে, বা আমি যে কোনো তোমাদেরকে হয়তো অনেক দিন ধরে কোনো মানুষের পছন্দ, কিন্তু সে স্টক করেই যাচ্ছে। না বলবো না, এটা কোথাও তার একটা মনের মধ্যে একটা ইগো কাজ করেছে, বা সবসময় একটা সন্দেহ প্রবণতা, একটা নেগেটিভ চিন্তাভাবনা, ঠিক আছে, অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা। তোমাদের যদি অন্য কোথাও অ্যাফেয়ার্স থাকে, তোমাদের অন্য কোনো পার্টনার থাকে, ঠিক আছে, এরকম আর কি বিষয়। সরি বন্ধুরা, একটু কল চলে এসেছিলো, তাই জন্য আমি একটু অ্যানাদার কলে ব্যস্ত হয়ে গেছিলাম। চলো লেটস কন্টিনিউ। চলো, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক দিন ধরে হয়তো চিন্তা ভাবনা করেছে, বা
তোমাদের কাউকে পছন্দ এরকম কোনো মানুষ বারবার বারবার তোমাদেরকে স্টক করে গেছে, তোমাদের জন্য খুব ফিলিংস অনুভূতি এসেছে, প্যাশনেট ফিল করছে, হোয়াট এভার সামথিং লাইক দ্যাট, বাট সে কখনো বলেনি, তার আবেগ অনুভূতি তোমাদের কাছে কখনো প্রকাশ করেনি। তো যাই হোক না কেন এরকম এরকম একটা সিচুয়েশন বা যে কোনো ভালোবাসার সম্পর্কে, যে কোনো ভালোবাসার সম্পর্কে যে কোনো পরিস্থিতিতে তোমরা আছো না কেন, এইরকম কিছু একটা অনেক দিন ধরে হয়েছে। সেটা ইউনিভার্স দেখাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে কোথাও সেই মানুষটার স্টকিং এনার্জি যেমন বাড়বে, সে কনফার্ম হবে ওই নেগেটিভ জোন থেকে বেরোবে এবং কনফার্ম হবে তোমরা তার জীবনেই প্রকৃত যদি বলি ডেস্টাইন কাউন্টার পার্ট। বটম অফ দ্য ডে কিং অফ ওয়ান্ডস, লাস্ট কার্ড কুইন অফ ওয়ান্ডস। মানে এটা উনি কোথাও কনফার্ম হয়ে যাবেন যে তোমরা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা তার জন্য রাইট চয়েস এবং খুবই লয়াল তোমরা, এটা উনি খুব কনফার্ম হয়ে যাবেন, যেটা ওনার সব থেকে পছন্দের বিষয়। হয়তো অনেক দিন ধরে তোমাদেরকে স্টক করেছে, নজরবন্দিতে রেখেছে বা কারোর মাধ্যমে ইনফরমেশন নিয়েছে, তোমরা হয়তো জানোই না, কিন্তু এবার উনি কনফার্ম হয়ে যাবেন। এবার উনি ওই নেগেটিভ জোন থেকে, ওই চিন্তাধারা, ওই ওভার থিঙ্ক থেকে বেরিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে সেই মানুষটার থেকে কল কমিউনিকেট আসবে। কেন কি উনি কনফার্ম হয়ে যাবেন যে তোমরাই ওনার জন্য পারফেক্ট, রিয়েল কাউন্টার পার্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডেফিনেটলি এটা ভালোবাসার সম্পর্ক এবং কল কমিউনিকেট আসবে। বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ দীর্ঘদিন ধরে, কিন্তু উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদেরকে ফলো করে গেছেন, স্টক করে গেছেন, হতে পারে ওনার ইগো থেকে, সন্দেহ প্রবণতা থেকে, ডাউট, বেশি নেগেটিভ চিন্তাভাবনা, ওভার থিঙ্ক থেকে হয়তো টোটালি উনি এই সম্পর্কটাকে হয়তো এন্ড করে দিয়েছিলেন, চেয়েছিলেন এন্ড করতে, ইনঅ্যাক্টিভ থেকেছিলেন সবসময়। উনি টাইম নিয়েছেন, টাইম ওয়েস্ট করেছেন, সময় নিয়েছেন ওয়েটিং জোনে ওয়েট করিয়ে রেখে দিয়েছেন। উনি যা কিছু ভাবার উনি কমফোর্ট জোন থেকে উনি ভেবেছেন। তোমাদের সম্পর্ক এখানে লং ডিস্টেন্সও হতে পারে বন্ধুরা, বা শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স, হোয়াট এভার, উনি তোমাদেরকে ওয়েটিং জোনে ওয়েট করিয়ে রেখেছেন এবং উনি এই সম্পর্ক এন্ড করতে চেয়েছিলেন, ইনঅ্যাক্টিভ থেকেছেন, উনি বলেননি, উনি প্রকাশ করেননি, সবসময় ওনার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছিলেন। কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে কোথাও উনি কনফার্ম হয়ে যাবেন। উনি দীর্ঘদিন স্টক করতে করতে, ইনফরমেশন নিতে নিতে কোথাও শিওর হয়ে যাবেন যে তোমাদের সাথে কল কমিউনিকেট করাটা উচিত। কেন কি তোমরা ভীষণ লয়াল, তার জন্য পারফেক্ট, তার জন্য যেটা উনি চাইছেন। হয়তো উনি লয়াল মানুষকেই এতদিন ধরে খুঁজেছেন বা লয়ালটি উনি দেখতে চেয়েছিলেন, তোমরা খুবই লয়াল, এটা উনি দেখবেন। পুরোপুরি শিওর হয়ে যাবেন যে তোমরা তার কাউন্টার পার্ট, ডেস্টাইন, এবং উনি কল কমিউনিকেট করবেন নিজে থেকে। উনি যদি ইনঅ্যাক্টিভ রয়েছেন, উনি প্রচুর চিন্তা করবেন এবং উনি গিভ আপ কিন্তু করবেন না, উনি অ্যাকশন নেওয়ার কথাই ভাববেন। আর এবং উনি একদমই ফাইনালি কনফার্ম হয়ে কারো কারো ক্ষেত্রে বিয়ের প্রপোজালও দিতে পারেন বা বিয়েও করতে চাইবেন,
এবং বা উনি নিজে অ্যাকশন নেবেন। ওকে, তো 48 ঘন্টার মধ্যে এই বিষয়বস্তুগুলো আসছে তোমাদের জীবনে। এবার যেটা বললাম যে উনি সম্পর্কটাকে এন্ড করতে চেয়েছিলেন, কোনো জীবন সংক্রান্ত মানুষ বা ভালোবাসার মানুষ, যে কোনো সম্পর্কেই তোমরা থাকো না কেন, যেরকম রিলেশনশিপে থাকো না কেন, এন্ড করতে চেয়েছিলেন, কিন্তু ফাইনালি উনি এই সম্পর্কে আবার এফোর্ট দিতে চান। কেন কি উনি বুঝতে পেরে যাবেন আগামী 48 ঘন্টার মধ্যে যে তোমরা হচ্ছে তোমরা তোমরা মানে মিসিং এনার্জি তো থাকবেই। ওনার জীবনে দুটো কোনো পার্সন যদি আছেও বা দুটো কোনো অপশন আছে, উনি কনফিউজ ছিলেন। উনি যে বললাম উনি নেগেটিভ জোনে ছিলেন, উনি অনেক সময় নিয়েছেন, টাইম নিয়েছেন। অ্যাকচুয়ালি উনি কনফার্মড হয়েই উনি কিন্তু তোমাদের সাথে কমিউনিকেট করবেন, এবং এই সম্পর্কটা যদি উনি এন্ড করে দিয়েছিলেন ওনার কনফিউশনের জন্য, ওনার ডাউটের জন্য, ওনার ইগোর জন্য, ওনার নেগেটিভ ওভার থিঙ্কারের জন্য, সেইটা কোথাও এবার উনি চাইবেন এই সম্পর্কে ইনিশিয়েট নেওয়ার। কারণ কি উনি প্রচুর পরিমাণে মিস করবেন এবং উনি বুঝতে পেরে যাবেন যে তোমরা হচ্ছ প্রকৃত কাউন্টার পার্ট, তোমরা হচ্ছ তার ডেস্টাইন, এবং ডেফিনেটলি তোমরা তার পুরোপুরি ইমোশনাল, পুরোপুরি যদি কারোর সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া যায় সেটা হচ্ছে তোমরা। 10 অফ কাপস, তোমাদের সাথে সম্পর্কতে জুড়লেই উনি কিন্তু পুরোপুরি ইমোশনাল স্যাটিসফাইড। তোমরা প্রকৃতই ম্যারেজ মেটেরিয়াল। এই সম্পর্কে উনি আবার এফোর্ট দিতে চান, আবার ফুলে ফলে ভরপূরণ করতে চান। পরিষ্কার কথা। আগামী 48 ঘন্টার মধ্যে আবারও একই জিনিসপত্র উঠে এসেছে। উনি এতদিন ধরে হয়তো খুবই ওই যে তোমাদেরকে কিছু প্রকাশ করেননি, সবসময় নিজেকে জড়িয়ে ধরে বেঁধে রাখা, ইগনোর করা, ডিনাই করা, না না এই সম্পর্কটা কিছুই হতে পারে না, কোনো মূল্য নেই, কোনো ভ্যালুস নেই, এটা আমি ফালতুই, কিচ্ছু হতে পারে, সবসময় যে ডিনাই করা, সবসময় এন্ড করার চিন্তা ভাবনা, সবসময় রেজিস্ট করা, নিজেকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা। তো আগামী 48 ঘন্টার মধ্যে প্রবল মিসিং এনার্জি আসবে এবং উনি বুঝতে পারবেন যে আমারই এই হরকতের জন্য তোমরা ওনাকে ছেড়ে চলে গেছো, এবং উনি প্ল্যানিং প্লটিং করবেন তোমাদের দিকে আসার, কিভাবে তোমাদের দিকে আবার আসা যায়, সম্পর্কটা একটা স্টার্ট করা যায়, এটাই উনি প্ল্যানিং প্লটিং আগামী 48 ঘন্টার মধ্যে করবেন। আশা করি তোমরা বুঝতে পারছো কি ব্যাপারটা। এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি ভালোবাসার সংক্রান্ত মেসেজেস কিন্তু একদম ইউনিভার্স ক্লিয়ার কাট দিচ্ছেন, আর আমার ভালোবাসার ক্ষেত্রেই মেসেজ আসছে। উনি কি প্ল্যানিং প্লটিং করবেন, অ্যাকচুয়ালি উনি কি প্ল্যানিং প্লটিং করতে চলেছেন, কি করতে চলেছেন, আচ্ছা কি করতে চলেছেন, আচ্ছা বুঝতে পেরেছি। উনি তোমাদেরকে তো আমি বললাম ওনার দুটো অপশন, আলটিমেটলি তো উনি তোমাদেরকে চুজ করেই নিচ্ছেন, তোমাদের দিকে আসারই উনি প্ল্যানিং প্লটিং করবেন, এবং ওনার ফাইনালি উনি খুব ইগোয়েস্টিক পারসন, মারাত্মক লেভেলের ইগোয়েস্টিক পারসন, এবং উনি দীর্ঘদিন ধরে ডিনাই করে গেছেন। এই যে বিষয়টা উঠে আসছে, যিনি তোমাদেরকে প্রবল পরিমাণে, এটা তো ভালোবাসা সংক্রান্তই বিষয় উঠে আসছে বন্ধুরা, ফাইনালি আগামী 48 ঘন্টার মধ্যে ইগো ডেথ হচ্ছে, যেটা মারাত্মক
মারাত্মক লেভেলের ইগোইস্টিক পারসন কে ডিনোট করছে। দ্য এম্পারার, 5 অফ পেন্টিকলস ইগো দেবকেও ডিনোট করে। তো ফাইনালি উনি যে এতদিন ধরে ডিনাই করে গেছেন, এতদিন ধরে যে নিজেকে রেজিস্ট করে গেছেন, তার ইগোয়েস্টিক মনোভাব দিয়ে চিন্তা ভাবনা করেছেন, ফাইনালি আগামী 48 ঘন্টার মধ্যে তার ইগো ডেথ হচ্ছে। এবং উনি সবটা উনি বুঝতে পারবেন, যাহা তোক একটা মানুষের ইগো ডেথ হয়, সবটা তার কাছে ক্লিয়ার হয়ে যায় যে প্রকৃতই আমাদের জীবনে কোন মানুষটা আমাদের জীবনে প্রকৃতই আসল মানুষ, সেটা উনি ফাইনালি বুঝতে পারবেন এবং তোমাদের দিকে আসারই উনি প্ল্যানিং প্লটিং করে ফেলবেন। এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্কে কিন্তু দূরত্ব আছে এবং সেটাই মেটাবার উনি একদমই, উনি কোথাও এইটা মনের মধ্যে একটা ঠান নিয়েই নেবেন, একটা অ্যাকশন নেওয়ার কথাই উনি চিন্তা করবেন যে উনি তোমাদের দিকে আসবেন, কমিউনিকেট করবেন। ফার্স্ট অফ অল তো কমিউনিকেট করবেন ডেফিনেটলি, কাল কমিউনিকেশনে। তারপরে উনি ফাইনালি ডিসাইড করে নেবেন যে হ্যাঁ, আমার এদিকেই যাওয়াটা উচিত। এখানেই আমার অ্যাকশন নেওয়াটা উচিত। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু এইগুলো প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা, প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমরা যদি, এবার তোমাদের কথা বলছি, তোমরা এখানে কেউ আছো, যখন দেখলে যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না, যেরকম ভালোবাসার সম্পর্কে আছো না কেন, তোমরা যখন দেখলে যে না, ওই মানুষটার কাছ থেকে আমরা আর তো কিছু পাচ্ছি না, তো তোমরা কি করলে? যখন বারবার ডিনাইনেবল হচ্ছ একটা মানুষের কাছ থেকে, তোমরা তখন নিজেরা সেলফ লাভ জার্নিতে থাকতে শুরু করলে এবং অ্যাকচুয়াল সত্যি করেই তোমরা সেই জায়গাটায় অ্যাচিভ করেছো। এখন তোমরা ডিসাইড করলে যে ঠিক আছে, মানে যখন একটা মানুষ ভালোবাসতে বাসতে তার কাছ থেকে বারবার ডিনাই হচ্ছে, ব্যাকস্টেপ পাচ্ছে, তাহলে কি হবে? সেখান থেকে সে চিন্তা করবে যে দরকার নেই আর ভালোবাসাবাসির, এবারে কোথাও নিজের জীবনটাকে নিজে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। আর সেটাই তোমরা কেউ করবে আগামী 48 ঘন্টার মধ্যে। আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রেই যথেষ্টই ভালো এবং ডেফিনেটলি আমরা নিজেরা নিজেদের জীবনে এগিয়ে যাব এই মনোভাব রেখেই, এই কনফিডেন্টলি তোমরা নিজেদেরকে নিয়ে এগিয়ে যাবে। এটা অলরেডি কোথাও তোমরা কেউ শুরুই করে দিয়েছো, তোমাদের জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমরা এখন নিজেরা স্বাবলম্বী হয়ে গেছো, একাই পথ চলতে শিখে গেছো সেলফ ডিপেন্ডেন্টলি। কো ইন্ডিপেন্ডেন্সি তোমাদের মধ্যে নেই এবং তোমরা ভীষণই অ্যাকশন ওরিয়েন্টেড এবং খুবই কনফিডেন্ট তোমরা নিজেদের জীবনে। কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা একটা টাইমে হয়তো মারাত্মক লেভেলে ব্যাকস্টেপ পেয়ে বা ডিনাই লেভেল কারো কাছ থেকে পেয়েই আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে গেছো। যারা অলরেডি এই সিচুয়েশনে চলে গেছো তাদের তো কোনো কথাই নেই। তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সেটা লক্ষ্য করছে, দূর থেকে হলেও লক্ষ্য করছে। বা তোমরা যারা এখনো পর্যন্ত হওনি, তোমাদের চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে আগামী 48 ঘন্টার মধ্যে। তোমরা বুঝতে পারবে যে আমরা ওই জোনে যেতে চলেছি। এই বিষয়টা কোথাও তোমাদের জীবন সংক্রান্ত, ভালোবাসা সংক্রান্ত মানুষকে খুব
ব্যাকস্টেপ করবে, মানে হার্ট মানে বিধ্বস্ত করে তুলবে। উনি তখন বুঝতে পারবেন যে আজকে ও একা কোথাও থাকতে শিখে গেছে, ভালো থাকতে শিখে গেছে, নিজের জীবনে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেলফ লাভ জার্নি করছে, সেলফ ডিপেন্ডেন্ট সব দিক দিয়েই, মানে ফাইন্যান্সিয়ালি বা তার পার্সোনাল প্রফেশনাল লাইফকেও খুব সুন্দর করে ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছে। এই সমস্ত কিন্তু উনি দূর থেকে হলেও নজর রাখছেন বা লক্ষ্য করছেন। উনি কোথাও এবার বিধ্বস্ত হবেন, ওনার কোথাও ইগো ডেথ হবে এই কারণের জন্য, এবং এই বিষয়বস্তুগুলোকে দেখে উনি আরও যেন আকর্ষণ ফিল করবেন। এবং তোমাদেরকে যদি উনি আগে স্টেবিলিটি দেননি, কমিটমেন্ট দেননি, তাহলে উনি এবার স্টেবিলিটি দিতে চাইবেন, কমিটমেন্ট দিতে চাইবেন, এবং অবশ্যই তোমাদেরকে সেই জায়গাটা দিতে চাইবেন, এবং বাই প্যাশনেটলি তোমাদের সাথে আবারও নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতেই চাইবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ কি বলতে চাইছি। একদম কমিউনিকেশন আসছে, এবং উনি মানে দূরে থেকে হয়তো তোমাদের সম্পর্কে ভৌগোলিক দূরত্ব আছে এবং মানসিক দূরত্বও চলে এসেছে, নাহলে এতটা তোমরা প্র্যাকটিক্যাল মাইন্ড হয়ে যাও না। মানসিক দূরত্ব তো চলে এসেছে, ভৌগোলিক দূরত্বও রয়েছে। এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা সংক্রান্তই মানুষ, বা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কেন, যে ভালোবাসার সম্পর্কে সিচুয়েশনে আছো না কেন, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যেন কোথাও ইমোশনালি ব্রেকডাউন হচ্ছেন, অসুস্থও হতে পারেন মানসিক দিক দিয়েও, যাই হোক। এবং উনি এবারে কোথাও প্রচুর চিন্তা তো উনি করছেনও। এবার উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটার মধ্যে, বুঝতে পারবেন এই সম্পর্কটার মধ্যে এতদিন ধরে যে ডিনাই করে গেছেন, এতদিন ধরে যে তিনি বুঝতে পারেননি, কেন কি ওনার প্রচণ্ড লেভেলের ইগো, দ্য এম্পারার, 5 অফ পেন্টিকলস সমস্ত ইগোকেই ডিনোট করছে, কিং অফ ওয়ান্ডস সব ইগোকেই ডিনোট করছে। সেই ইগোটা যতক্ষণ না ডেথ হচ্ছে, তিনি তো চিন্তা করছেন ইগোয়েস্টিক মাইন্ড দিয়ে, মনোভাব দিয়ে। আসল ভালোবাসার বিষয়টা কেন কি করে বুঝবেন? আজকে হয়তো দীর্ঘদিন ধরে চলতে 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 আজকের যে কার্ড উঠে এসছে, আগামী 48 ঘন্টার মধ্যে এটার একটা পরিবর্তন যে তোমরা দেখতে চলেছ তোমাদের সম্পর্কে, রিলেশনশিপে, সেইটা কোথাও ইউনিভার্স এই বার্তাগুলো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাইছেন যে এইগুলোরই হওয়ার কিন্তু পসিবিলিটি দেখাচ্ছে। তোমরা এতদিন ধরে তো হয়তো অপেক্ষা করছিলে, আর সেই অপেক্ষার অবসান হতে চলেছে, ঠিক আছে, ক্ল্যারিটি আসতে চলেছে, কোথাও গোপনীয়তা ভাঙতে চলেছে, একদমই তাই, গোপনীয়তা ভাঙতে চলেছে। এবং অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই সম্পর্কটার মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা আছে, পাস্ট লাইফ কানেকশন আছে। একদমই তাই, একদমই তাই। মানে যতক্ষণ না মানে কি বলতো, দূরে যাওয়া যাবে, যতক্ষণ না ইউনিভার্স ডিট্যাচ না করবে পুরোপুরিভাবে, ততক্ষণ না সে একটা মানুষ সম্পর্কটার ভ্যালুস বা ইম্পর্টেন্স বুঝতে পারবে না। আর সে যদি মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পারসন হয়, সে তো কোনোদিনই বুঝতে পারবে না। সে সবসময় চাইবে যে আমি যেটা মনে করছি, আমি যেটা চিন্তা করছি, সেটাই মনে হয় ঠিক।
ওই যে বললাম মারাত্মক লেভেলের ইগোয়েস্টিক, ঠিক আছে, সেই ইগো তোমাদের ডেথ হচ্ছে। তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের মধ্যে এই জিনিসটা মানে ডেথ হচ্ছে ইগো, বা তোমাদের জীবন সংক্রান্ত ভালোবাসা সংক্রান্ত তোমরা যে ভালোবাসার সম্পর্কেই আছো না কেন সিচুয়েশনে, সেখানে ইগো ডেথ হচ্ছে এবং আলটিমেটলি তোমরা স্টেবিলিটি পেতে চলেছ। নিউ স্টার্ট বাই প্যাশনেটলি হতে চলেছে, কাল কমিউনিকেশন সব কিছু, ঠিক আছে। এবং আলটিমেটলি একটা কোথাও ডিসাইড যে হ্যাঁ তোমাদের দিকেই এবার আসতে হবে। তো উনি আলটিমেটলি সেই বাইক ছুটিয়েই তোমাদের দিকে আসবেন এবং ডেফিনেটলি উনি বিয়ের প্রপোজাল কারোর আসতে চলেছে, সম্পর্কে উনি জয়লাভই আলটিমেটলি করবেন, এটা উনি কোথাও কনফার্মেশন পেয়ে যাবেন, তোমাদের বিষয়ে উনি কনফার্মড হয়ে যাবেন আগামী 48 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আগামী 48 ঘন্টার মধ্যে ইউনিভার্সের বার্তা তোমাদের জন্য? অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, পজিটিভিটিটাকে ক্লেম করে নিও। এবার তোমাদের মানে এভরিডে এই টাইপেরই মেসেজ বার্তা উঠে আসছে। তোমাদের অনেকেরই কিন্তু রিইউনিয়ন হয়নি, তোমরা হয়তো নিজেদের জীবনে এগিয়েও গেছো, ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে কোনো জীবন সংক্রান্ত ভালোবাসা সংক্রান্ত মানুষ এবার ফিল করতে পেরেছে এবং তোমাদের দিকেই এগিয়ে আসছে বাই প্যাশনেটলি, ঠিক আছে। আবার হয়তো না, আবার নতুন জার্নি, নতুন করে সব কিছু শুরু হবে। তো ভালো কথা, অবশ্যই পজিটিভ কথাবার্তা, তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ঠিক আছে। আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের সামনে। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও 9531614022। ট্যারোট কার্ড রিডিং আবারও শেখানো মানে শুরু হয়ে যাবে, নিউ সেশন শুরু হয়ে যাবে, তোমরা চটপট করে বুক করে নিতে পারো, ট্যারোট কার্ড রিডিংও শিখে নিতে পারো, ঠিক আছে। সমস্ত ইনফরমেশন কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবে 9531614022 নাম্বারে। ওকে, কল করো না প্লিজ, ওকে। তো চলো বন্ধুরা, এখনকার রিডিং এখানেই শেষ করছি, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, ততক্ষণের জন্য টাটা।